আর জান্নাতের সিঁড়িতে এক পা পেছন থেকে হঠাৎ করে জামা টানা হবে। হাফেজ সাহেব বললেন কি ধরলি? আমার জামা তাড়াতাড়ি ছাড়া হোক। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব যখন এই কথা বলবে, ফেরেশতা বলবে, হাফেজ সাহেব তোমার কি মনে পড়ে না যার বাড়ি খাবার কে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, যেই নজনের বাড়ি, যেই জাগিরের বাড়ি, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার বাড়িতে থেকে তুমি হাফেজ হয়েছো, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে জান্নাতে একা একা যাও? সম্ভব হবে না। তার মানে বুঝতে পারছেন কি? আপনার বাড়িতে রসুল বলেন হাফেজ হতে পারে না, হাফেজে বাবা, আপনি একজন হাফেজ হতে পারে না, আপনি একজন হাফেজ সন্তানকে বসেন, এই ছেলে যদি জান্নাতে যায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কারণ প্রতি অক্ষরের বিনিময়ে 10 টাকা নোট পিতা মাতা পাবে, আপনারাও পাবে ইনশাআল্লাহ। তাহলে একজন হাফেজকে যারা আজকে কোরআনের মাহফিল যারা বন্ধ, এই মাদ্রাসা বন্ধ করেছিল, আপনি ওদেরকে আপনি কিভাবে ভালো মানুষ করবেন আমার তো বুঝেছেন। আর আমার দৃষ্টিতে, আমার জ্ঞানে বুদ্ধে কোনো ভালো মানুষ ওই দল করতে পারে না, কথা বলে ঠিক না? কোনো বিবেকবান মানুষ ওই দল করতে পারে না। কেউ যদি কাবার গিলাফ শুয়ে আসি, নতুন হাজি আসি যদি বলে আমি ওই দল করি, ওটাও বাটপার, কথা বলে ঠিক না? কারণ আল্লাহর ঘর তাওয়াফ করে এসে বলছে আমি খারাপ কাজে লিপ্ত হলাম, তার মানে ওটা আসল বাটপার, কথা বলে ঠিক না? ভালো মানুষ আবার আপনি একটা কথা বলতো, বাবা শয়তান বিশ্বাস করবা কিন্তু ওই দলের মানুষদেরকে বিশ্বাস করবা না। কারণ বললাম কেন বাবা? বলছে বাবা ওরা মাথায় পানি ঢালে নিচে গাড়ি চলে যায়, কথা বলে ঠিক না? এটা আমার জেলাতে হয়েছে, কারণ ওরাই ধরাই, ওরাই ছাড়াই, ওরাই টাকা নেয়, কথা বুঝতে পারছেন? আমার মাহফিল দেবো, বলছে হুসাইন তুমি টেনশন করো না, 10,000 টাকা দিয়ে দাও, থানার ওসিকে আমি দিয়ে দিচ্ছি, ও মাহফিল অনুমতি হয়ে যাবে। টাকা দিনই অনুমতি হয়ে যাবে, মাহফিল করবো না, কথা বুঝতে পারছেন তো আমার ভাই? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে যারা বাধা দিয়েছিল দুনিয়ায় তাদের শাস্তি হবে, পরকালে তাদের শাস্তি, আবু জেহেলের সাথে তাদের জাহান্নাম, কথা বলে ঠিক না? ওরা মুসলমান যদিও বলে আমরা মুসলমান, ওই মুসলমান আমার আল্লাহর কাছে কোরআন নাই, কথা বুঝতে পারছেন? কোরআনে বাধা দেয়, এদেশের আলেমকে যারা হত্যা করেছে, আমির হামদার মতন 3টা একটু মানুষকে 3 বছর কারাগারে, আল্লাহ মামুনুল হককে যারা রিমান্ডের পরে রিমান্ডে, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, এদেশের আলেমদের হেফাজতকে যারা হত্যা করেছে, ওরা মানুষকে শয়তান, কথা বলে ঠিক না? রাগ করতেছে না? সম্মানিত ভাইয়ের আমার, হাফেজ সাহেব যখন জান্নাতের বিপরীত পা দিয়ে ফেরেশতা বললেন, হাফেজ সাহেব তোমার কি মনে পড়ে না যার বাড়ি খাবার কি তুমি হাফেজ হয়েছে? হাফেজ সাহেব বললেন, ও আল্লাহর ফেরেশতা আমি তো ভুলেই গেছি তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব বলবেন, আমার সেই মানুষগুলো কয়, সেই জাগিরের বাড়ি, সেই লজনের বাড়ি, যার টাকা খেয়ে হাফেজ হয়েছে, সেই মানুষগুলো কিনে, পিতা মাতা গুলো কিনে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জান্নাতের হুরকে আল্লাহ ওয়েলকাম জানাবেন। আর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজ সাহেব আর দেরি করো না, তাড়াতাড়ি কোরআন স্টার্ট দিয়ে দাও। হাফেজ সাহেব কোরআন পড়া শুরু করবে, বিসমিল্লাহ বলে কোরআন শরীফ যখন পড়া শুরু করবে, প্রতিটা আয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে একটা একটা করে তালা শুরু হয়ে যাবে। হাফেজ সাহেব 6666 আয়াত যখন শেষ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা একটা করে 6666 তালা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনারা যেভাবে জিকির করছেন মনে আছে জীবন যাই যাই অবস্থা, স্বাধীন পরে জিকির হবে, ভয় আছে ভাইরা আমার? যেভাবে আসলে জিকির হবে করে বিড়ি খাই গোলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে একটু হাত তুলে দেখান তো। বিড়ি খাওয়া পার্টি 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6, 7, 8 জন বিড়ি খাওয়া পার্টি পাওয়া গেছে। আর সব আল্লাহর ওলি বসে আছে নাকি? খুশি হলাম। লাকসামের মানুষরা বিড়ি খায় না, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। বলেন আমিন। হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? কোন ভিতরে আমরা কোন বিড়ি খাবো, বর্তমানে আমরা কোন সিগারেট খাচ্ছি। আমার ভাইয়া প্রত্যেকটি নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে, কথা বলে ঠিকই না? এসব নাপাক জিনিস খাবেন না। একজন ইমানদার পরিষ্কার সাদিকিন সত্যবাদীদের সাথে থাকতে হবে। সাদিকিন যারা সত্যবাদী হবে তাদের সাথে থাকতে হবে। এরকম মানুষরা কোনোদিনই নাপাক জিনিস খেতে পারে না, কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়ের আমার, ক্ষণিকের এই পৃথিবীতে
চিরদিন আমি আপনি থাকবো না। বাবার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে বাবা যায় না, মায়ের কবরে মেয়ে যায় না, মেয়ের কবরে মা যায় না, স্বামীর কবরে স্ত্রী যায় না, স্ত্রী কবরে স্বামী যায় না। পৃথিবীতে কেউ কারুর কবরে গেছে? কথা জোরে বলতে হবে, কেউ গেছে? পৃথিবীতে কেউ কারুর কবরে যায় না। ও লাকসামবাসী, এই ক্ষণিকেরই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব। ওই কবরটা আমার আপনার জন্য কেমন হবে? বাজান দি, মা চলে গেছে, বাবা চলে গেছে অন্ধকার গহীন কবরে। আল্লাহ নবী বলেন সাদাকাতুল জারিয়া, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ যারা দুনিয়ায় করে যাবে, মৃত্যুর পরেও তারা কবরে বসে বসে সব পাবে। নেককার সন্তান হিসাবে তারা বাবা মার জন্য দান করে। যারা জোরে বলেন কথা ঠিক কিনা? আমি এমন কোন সন্তান এই ময়দানে দেখতে চাই। ও লাকসামবাসী, আমি এমন একটা সন্তান দেখতে চাই। হুজুর, এই নতুন মাদ্রাসা অনেক টাকা ব্যয়বহুল হয়েছে, মাহফিলের জন্য অনেক খরচ হচ্ছে। হুজুর, এই মাদ্রাসার জন্য আমি হুজুর 10,000 টাকা 5,000 টাকা দিয়ে দিব। সময় নষ্ট করবো না রে বাজার। হুজুর এখনই প্রবেশ করবে। আল্লাহর কোন বান্দা আছে, আমি মুসাফির মানুষ, গুনাহগার হতে পারি, পাপী হতে পারি। রাসূল বলেন মুসাফিরের দোয়া কবুল হয়। আর এই হাত দিয়ে কাবার গিলাফ ধরেছে, দোয়া মিষ্টি খাবে না লাকসামবাসী। দুইটা জিনিস এই হাতের ভিতরে আল্লাহ দিয়েছেন। আমি হাত দিয়ে কাবার গিলাফ হাজরা সব পাথুরি চুমা দিয়েছি। আবার মুসাফির, আমি পাপী গুনাহগার হতে পারি বা জানলে, কিন্তু দোয়া মিষ্টি খাবে না। রাসূলের ভাষায় আল্লাহর কোন গোলাম হোসেন কি হুজুর এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা 5,000 টাকা দেব। কে এখানে কে হাত তুলে? নাম কি? জামাল উদ্দিন। জামাল, কি সুন্দর নাম। বাড়ি কোথায়? মোহাম্মদপুর। হ্যাঁ, জামাল উদ্দিন লিখে নেন। প্রথমে আমার জামাল ভাই, আল্লাহ তোমার এই গোলাম জবান নগদে তোমার বান্দা জামাল উদ্দিন, মোহাম্মদপুর বাড়ি, নাম সুন্দর, গ্রামের নাম সুন্দর। আল্লাহ তোমার গোলামের মনটাও ভালো। আল্লাহ যুবক মানুষ, আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, কৃষিকাজে বরকত দাও, চাকরির ভিতরে বরকত দাও। জামাল ভাইয়ের আব্বা আম্মা যদি বেঁচে থাকেন এই কাজ দাও, মারা যদি যায় কবরে যাক, মাফ করে দিও। জামাল ভাইয়ের স্ত্রী সন্তান পরিবার কবুল করো। কিয়ামতের ময়দানে হাউস কাউসারে পানি পান করায়া আর দুশ্মন গরিবের সাথে তুমি জান্নাত দিও। ধরে বলেন আমিন।